Hello students, welcome to SFA Education. In this video, I'll be discussing some important words that are frequently asked in various competitive exams. So without further delay, let's begin. Alright, দেখো এটা আমাদের vocabulary part 4 হবে। তো এই সেশনে আমরা চেষ্টা করব 100+ ওয়ার্ডস কমপ্লিট করার। তো দেরি না করে শুরু করে দিই। দেখো আমাদের প্রথম ওয়ার্ড রয়েছে অ্যাবেন্ডন। অ্যাবেন্ডন মানে কি? ত্যাগ করা, গিভ আপ করা। তো দেখো এর সিনোনিমগুলো কি রয়েছে? ডিজার্ট, DESERT, ডিজার্ট। ডিজার্ট মানে ত্যাগ করা, তাই তো? লিভ মানেও ত্যাগ করা, কুইট মানেও ত্যাগ করা। দেখো এখানে যে ডিজার্ট রয়েছে না, DESERT, ডিজার্ট মানে তো ত্যাগ করা। এর আরেকটা মিনিং হয়, একটা হচ্ছে ভার্ব হিসাবে মানে হয়, একটা হচ্ছে নাউন হিসাবে হয়। যখন ভার্ব হিসাবে হবে তখন এর মানে হবে ত্যাগ করা, সিম্পল গিভ আপ। যখন নাউন হিসাবে হবে এর মানেটা হবে মরুভূমি। আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো তারপরের ওয়ার্ড রয়েছে কুইট মানে আমাদের জানা রয়েছে, লিভ মানেও জানা রয়েছে। নেক্সট ওয়ার্ড রয়েছে আমাদের ফোরগো, FORGO, ফোরগো। ফোরগো মানে কি? অ্যাবেন্ডন মানে গিভ আপ করা। তো কীভাবে মনে রাখবো? দেখো ফর গো, ইউ আর গোয়িং ফর সামথিং। তো ফর জন্য, গো মানে যাওয়া, কোনো কিছুর জন্য তুমি তোমার পথ বা যে পোস্ট রয়েছে সেটাকে ত্যাগ করে দিচ্ছ, তার মানে ফরগো মানে হচ্ছে কি? ত্যাগ করা। নেক্সট রয়েছে রিনাউন্স, রিনাউন্স মানেও ত্যাগ করা, রিনাউন্স ত্যাগ করা। নেক্সট রয়েছে কি? স্যারেন্ডার, গিভ আপ, গিভ ইন, ইয়েল্ড, এগুলো সব কিছুর মানেই ত্যাগ করা। তো এখানে কঠিন কোনো ওয়ার্ড নেই। এখানে যে রিনাউন্স রয়েছে, ডিজার্ট রয়েছে, এগুলো আমাদের আগের সেশনে হয়ে গেছে, মেবি পার্ট 1 or 2-তে। যাই হোক, নেক্সট ওয়ার্ড দেখো আমাদের কী রয়েছে, অ্যান্টোনিম দেওয়া রয়েছে কন্টিনিউ। যদি গিভ আপ করা হয়, যদি অ্যাবেন্ডন মানে গিভ আপ করা হয়, তাহলে তার অ্যান্টোনিম কী হতে পারে? কন্টিনিউ করা, তাই তো? চালিয়ে যাওয়া। কিপ মানেও তাই, চালিয়ে যাওয়া। আর পার্সিউ মানে হচ্ছে কোনো কিছুকে অনুসরণ করা, মানে গিভ আপ না করা। তো সেটা হচ্ছে পার্সিউ। তো দেখি নেক্সট স্লাইডে কী রয়েছে। নেক্সট ওয়ার্ড আমাদের অ্যাবলিশ। অ্যাবলিশ মানে কি? লোপ করা কোনো কিছু, রদ করা, বিলুপ্ত করা কোনো কিছুকে, অ্যাবলিশ করা, রদ করা। তো দেখো সিনোনিম দেওয়া রয়েছে এখানে, সিনোনিমগুলো ভীষণ ইন্টারেস্টিং। কী রয়েছে? ক্যান্সেল, নালিফাই। ক্যান্সেল মানে তো আমাদের জানা রয়েছে। নালিফাই দেখো LL হয়, NULLIFY। আর একটা ফ্রেজ রয়েছে যেটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়, মানে অ্যাবলিশ তো এখানে ভার্ব হিসেবে রয়েছে, তো অ্যাবলিশের অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয় এমন একটা ইডিয়ম হচ্ছে নাল অ্যান্ড ভয়েড। নাল, NULL, নাল অ্যান্ড ভয়েড, এর মানেও যেটাকে ত্যাগ করা হয়েছে এমন। যাই হোক, তো নালিফাই মানে কি? ত্যাগ করা। নেক্সট হচ্ছে অ্যানাল, ANNUL, এর মানে হচ্ছে কি? ত্যাগ করা। নেক্সট ওয়ার্ড আমাদের ইনভ্যালিডেট। দেখো ভ্যালিডেট, ভ্যালিড মানে কি? ভ্যালিড মানে হচ্ছে কি? বৈধ, অ্যাডজেক্টিভ, তাই তো? এটা একটা অ্যাডজেক্টিভ। তো ভ্যালিডের সঙ্গে অ্যাড করলাম, ATE। ভ্যালিডের সঙ্গে আমরা কি অ্যাড করলাম? ATE করে অ্যাডজেক্টিভটাকে কনভার্ট করলাম আমরা ভার্ব হিসাবে। তো ভ্যালিড মানে বৈধ, আর ভ্যালিডেট মানে কি? বৈধ করা কোনো কিছুকে আইনের মাধ্যমে। আর ইনভ্যালিডেট মানে হচ্ছে কি? কোনো কিছুকে অবৈধ করা, যে তুমি এই কাজটা করতে পারবে না, এটা অবৈধ। ইনভ্যালিডেট মানে অবৈধ করা কোনো কিছুকে, মানে নাল অ্যান্ড ভয়েড যেটা। ঠিক আছে? কী রয়েছে? নালিফাই রয়েছে, অ্যানাল রয়েছে, ক্যান্সেল রয়েছে, অথবা ইনভ্যালিডেট রয়েছে। নেক্সট দেখো কী রয়েছে? নিগেট। নিগেট মানেও ক্যান্সেল আউট করা কোনো কিছু। আর আমাদের লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে সেট অ্যাসাইড, এর মানেও কোনো কিছুকে অ্যাবলিশ করা। আমাদের নেক্সট ওয়ার্ড দেখো কী রয়েছে অ্যান্টোনিমের মধ্যে, কী রয়েছে? স্টাবলিশ। স্টাবলিশ মানে কি? প্রতিষ্ঠিত করা। যদি কোনো কিছুকে ক্যান্সেল করা হয় তাহলে তার অপোজিট তো প্রতিষ্ঠিত করা হতেই পারে। নেক্সট রয়েছে কি? সেট আপ। তো এই স্টাবলিশ আর সেট আপ এরা পরস্পরের সিনোনিম। নেক্সট ওয়ার্ড দেখো কী রয়েছে? ফাউন্ড। দেখো একটা জিনিস বলে দিই, সরি, একটা জিনিস বলে দিচ্ছি। দেখো ফাইন্ড যেটা রয়েছে, মেইন ওয়ার্ড ফাইন্ড। ফাইন্ড মানে কি? খোঁজা কোনো কিছু। সিক ফর অথবা লুক ফর মানে হচ্ছে ফাইন্ড, মানে অ্যাকচুয়ালি ফাইন্ড মানে হচ্ছে খুঁজে বার করা, সরি। আর ফাইন্ড আউট মানে হচ্ছে কি? কাউকে আমি ডিরেকশন দিচ্ছি, লেটস ফাইন্ড আউট, এটাকে খুঁজে বার করি চলো। ফাইন্ড মানে খোঁজা কোনো কিছু। আর এর যে ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে অথবা থার্ড ফর্ম রয়েছে সেটা কি হয়? ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। V2 ফর্ম আর V3 ফর্ম, মানে ভার্বের সেকেন্ড ফর্ম অথবা ভার্বের থার্ড ফর্ম দুটোই রয়েছে কি? ফাউন্ড। ওয়েট এ বিট, অ্যাগেইন আই এম সরি ফর দ্য কেওস আউটসাইড। এনিওয়েজ দেখো ফাউন্ড রয়েছে, তো ফাইন্ডের ভার্বের থার্ড ফর্ম, ফাইন্ড যে ভার্ব রয়েছে তার থার্ড ফর্ম হিসেবে আমরা ফাউন্ড ইউজ করতে পারি, অথবা ফাউন্ডটাকে যদি আমি V1 মানে ভার্বের মেইন ফর্ম হিসেবে যদি ইউজ করি, তার মানে হচ্ছে কি? প্রতিষ্ঠিত করা কোনো কিছু। তো ফাউন্ড মানে প্রতিষ্ঠিত করা, আর ফাউন্ডের আরেকটা মানে হচ্ছে কি? ভার্বের থার্ড ফর্ম যেটা ফাইন্ড থেকে এসে খুঁজে বার করা। আশা করি বুঝতে পেরেছো। তো এই যে ফাউন্ড দেওয়া রয়েছে, V1 ফর্ম ফাউন্ড দেওয়া রয়েছে, তার সেকেন্ড ফর্ম অথবা তার থার্ড ফর্ম কী হবে? ফাউন্ডেড, ফাউন্ডেড। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো অ্যাবলিশের অ্যান্টোনিমগুলো কী কী ছিল? স্টাবলিশ, সেট আপ অ্যান্ড ফাউন্ড। ওকে, দেখি নেক্সট পেজে কী রয়েছে। অ্যাব্রাপ্ট। অ্যাব্রাপ্ট মানে হচ্ছে কি? যেটা হঠাৎ করে হয়, সাডেন। অ্যাব্রাপ্ট মানে কি? সাডেন। এখানে দেওয়াই রয়েছে হঠাৎ করে কোনো কিছু হওয়া, অ্যাব্রাপ্ট। আর এর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে অ্যাব্রাপ্টলি। লাস্টে অ্যাডজেক্টিভের সঙ্গে আমরা LY অ্যাড করে অ্যাডভার্ব করতে পারি, তাই তো? তো অ্যাব্রাপ্ট প্লাস LY, অ্যাব্রাপ্টলি, মানে তার মানে কি? হঠাৎ করে কোনো কিছু, সাডেনলি। যাই হোক, দেখো এখানে সিনোনিমগুলো দেখো। হারিড, হারিড মানে দ্রুততার সঙ্গে কোনো কিছু করা,
তাই তো? তুমি একটা হারি মোমেন্টে রয়েছো, হারি মানে হচ্ছে কি তুমি মানে ব্যস্ততার মধ্যে রয়েছো, বিজি রয়েছো তুমি, তো তুমি যে কাজটা সেই মোমেন্টে করবে সেটা হচ্ছে কি হারি। নেক্সট হচ্ছে কি সাডেন, সাডেন মানে হঠাৎ করে কোনো কিছু করা। ব্লান্ট, ব্লান্ট মানে কি, ব্লান্টের অ্যাকচুয়াল মানে হচ্ছে কি ভোঁতা। তো এইখানে যে ব্লান্ট মানে হবে, সেই ব্লান্টের মানে হচ্ছে কি যে যার বুদ্ধি কম, ঠিক আছে। থিক হেডেড, দেখো থিক মানে কি, THICK, থিক হেডেড, HEADED, সেটা হচ্ছে কি তোমার ব্লান্ট। তো থিক হেডেড, থিক মানে কি মোটা, থিন নয় কিন্তু থিক, থিক মানে হচ্ছে মোটা, আর হেডেড মানে কি মাথা। তো থিক হেডেড মানে হচ্ছে কি মোটা মাথা, মোটা মাথা বলতে চাইছে যে যার বুদ্ধি কম। তো ব্লান্ট মানেও তাই, ব্লান্ট অ্যাকচুয়াল মানে হচ্ছে কি ভোতা, ভোতা তো আর হয় না অ্যাকচুয়ালি সেইভাবে যদি আমি মানেটা করতে চাই। তো ব্লান্টের এখানে মানে হবে কি ইডিয়েট, বা যে হঠাৎ করে কোনো ডিসিশন নেয়, যে ডিসিশনে সে পরে স্টুপিডি ফিল করে, তো সেটাই হচ্ছে কি ব্লান্ট। এছাড়া কী হতে পারে কার্ট, CURT, কার্ট, কার্ট মানে হঠাৎ করে যে কোনো ডিসিশন নেয় আর পরে সে ভুক্তভোগী হয়, তো সেই অবস্থাটাকেই বা এই যে সিচুয়েশন এটাকেই বলা হয় কি কার্ট। নেক্সট রয়েছে ব্রিফ, ব্রিফ মানে কি সংক্ষিপ্ত, অল্পের মধ্যে ছেড়ে দেওয়া, ব্রিফ। আর রয়েছে কি ব্রুস্ক, ব্রুস্ক মানেও তাই, ব্রুস্কের অ্যাকচুয়াল মানে হচ্ছে কি যে পাপিষ্ট, কোনো খারাপ কাজ করে, ব্রুস্ক, ঠিক আছে। অসভ্য বলতে পারি, ইম্পোলাইট বলতে পারি, আনসিভিলাইজ বলতে পারি, ইলিটারেট বলতে পারি, আনএডুকেটেড বলতে পারি, সেটা হচ্ছে কি ব্রুস্ক। তো ব্রুস্কটা কীভাবে মনে রাখবে, দেখো ব্রুসের মধ্যে এটাকে যে এই যে ব্রুস্ক ওয়ার্ডটা রয়েছে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কী হচ্ছে, ব্রাশ প্লাস কিউ, তাই তো, BRUS, এখানে এইচ দেবো না যেহেতু এখানে নেই, আর এখানে রয়েছে QUE, সেটাকে আমরা কিউ ধরে নিলাম। তাহলে ব্রাশ কিউ, ধরো এখানে তুমি লিখে নিচ্ছ যে ব্রাশ কিউ, আমি কেন ব্রাশ করব, যারা ইম্পোলাইট হয় বা অসভ্য হয়, যারা জানে না, সভ্যতা জানে না, ব্রাশ ফ্রাশ করতে জানে না, তো তারা এরকমই জিজ্ঞাসা করবো যে ব্রাশ কেন করবো, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ইট, তাই তো। তো ব্রাশ কিউ মানে সে ব্রাশ করছে না, মুখের মধ্যে নোংরা রাখছে, তো এরকম কোনো একটাভাবে কানেক্ট করে নাও। তো ব্রাশ কিউ কেউ কাউকে বলছে যে তার মানে কি ব্রুস্ক, ব্রুস্ক মানে কি অসভ্য, বুঝতে পেরেছো। নেক্সট দেখো কী রয়েছে অ্যান্টোনিম, অ্যান্টোনিম কী রয়েছে দেখো স্মুথ, স্মুথ মানে হচ্ছে কি যেটা যাকে বলা হয় মসৃণ, স্মুথ যদি হয় যে কেউ তাড়াহুড়ো করে কাজ করে, তার অপোজিট এটাও তো হতে পারে যে কেউ স্মুথলি কোনো কাজ করে, ঠিক আছে, একদম মসৃণতার সঙ্গে কাজ করে, কোনো তাড়াহুড়ো করে না, ধীরে ধীরে কাজ করে। গ্রাজুয়াল যেটা চলছে এমন, গ্রাজুয়াল ধীরে ধীরে যাকে বলছে, যাকে বলা হয়। নেক্সট রয়েছে কি কার্টিয়াস, কার্টিয়াস মানে কি নম্র বা ভদ্র, যেটা এই ব্রুস্কের একদম অ্যান্টোনিম। ব্রুস্ক মানে অসভ্য, আর কার্টিয়াস মানে কি সভ্য বা নম্র, বিনয়ী বলতে পারি। আশা করি বুঝতে পেরেছো এখানে ওয়ার্ডগুলো। নেক্সট অ্যাকমপ্লিশ, অ্যাকমপ্লিশ মানে কি অর্জন করা কোনো কিছু, অ্যাকমপ্লিশ মানে কি অর্জন করা। দেখো সিনোনিমগুলো কী কী দেওয়া রয়েছে, অ্যাচিভ, এর সিনোনিম কিছু একটা আমাদের হয়ে গেছে, তো এখানে দেখো কিছু কিছু মিল রয়েছে। তো অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাচিভ স্পেলিংটা আমি আগে বলেছিলাম কীভাবে মনে রাখবে, সি এর পরে EI হয়, বাকি ক্ষেত্রে কী হয় IE হয়, এক্ষেত্রে দেখো সি এর পরে H রয়েছে এই জন্য IE হবে। যাই হোক অ্যাচিভ, অ্যাচিভ মানে কোনো কিছু অর্জন করা, গেইন হতে পারে, গেট হতে পারে, অ্যাটেইন, অ্যাটেইন মানেও অর্জন করা, রিচ পৌঁছানো, রিয়েলাইজ, রিয়েলাইজ মানে কি উপলব্ধি করা কোনো কিছু, আর ফুলফিল রয়েছে। ফুলফিলের স্পেলিংটা ভালো করে দেখতে হবে, এটাও এক্সামে দেয়। দেখো ফুলফিলে ডবল এল শুধু লাস্টেই হয়, ফুল অ্যাকচুয়ালি ফুল বানান কি ফুল প্লাস ফিল এরকম হয়, তাই তো, ফুল প্লাস ফিল, কিন্তু যখন ডবল দুটো এরকম দুটো এল মিলে অ্যাড হবে তখন ফার্স্টের এলটাকে আমরা এলিমিনেট করে দেবো, ফুল ফিল প্রথমে একটা এল হবে আর পরে দুটো এল হবে, ফুলফিল স্পেলিং। অ্যান্টোনিমটা দেখো অ্যান্টোনিম কী রয়েছে, ফেল, ফেল মানে ব্যর্থ হওয়া, অ্যাকমপ্লিশ যদি অর্জন করা হয় মানে কোনো কিছু সাকসেস পাওয়ার অর্থে, তাহলে ফেল হবে ব্যর্থ হওয়া। ফরসেক মানে হচ্ছে গিভ আপ করা, তাই তো, এখানে গিভ আপ দেওয়াই রয়েছে। যাই হোক নেক্সট ওয়ার্ড দেখি, নেক্সট ওয়ার্ড রয়েছে আমাদের অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট মানে কি বিমূর্ত। আচ্ছা বাংলা মানেটা যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমি বলে দিচ্ছি বিমূর্ত মানে কি, ধরো যার কোনো ফর্ম নেই, যার কোনো আকার নেই, অ্যাবস্ট্রাক্ট, আর যার অস্তিত্ব শুধুমাত্র ধারণার মধ্যেই রয়েছে, কল্পনার মধ্যেই রয়েছে, যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, সেরকম কোনো বস্তুকে বলা হয় কি অ্যাবস্ট্রাক্ট। তুমি যদি অ্যাবস্ট্রাক্ট পিকচার গুগলে সার্চ করো তাহলে কাইন্ড অফ কিছু একটা দেবে, স্মোকের পিকচার অথবা এমন কিছু দেবে যে তুমি বুঝতে পারছো না অ্যাকচুয়ালি কী, কিন্তু দেখতে ভালো লাগছে। তো সেরকমই অ্যাবস্ট্রাক্ট মানে কি বিমূর্ত, যার কোনো ফর্ম নেই, যার অস্তিত্ব রয়েছে কিন্তু সেটা ইমাজিনেশনে, ভালো করে বুঝে নাও অ্যাবস্ট্রাক্ট মানেটা। এছাড়া অ্যাবস্ট্রাক্ট মানে হতে পারে কি কোনো আর্টিকেল, ঠিক আছে, আর্টিকেল মানে AND এগুলো নয়, আর্টিকেল মানে কোনো সামারি লেখা, সেই অর্থে অ্যাবস্ট্রাক্ট হতে পারে। যাই হোক তো এটা একটা নাউন। এছাড়া অ্যাবস্ট্রাক্ট নাউনও আমরা ইউজ করি। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি, দেখো যে নাউনটার বাস্তবে কোনো অস্তিত্ব নেই কিন্তু ওর অস্তিত্ব রয়েছে ইমাজিনেশনে, যেমন হ্যাপিনেস, তাই তো, কাইন্ডনেস, এগুলো দেখো এগুলো নাউন। আমরা কি জানি নাউন মানে যে কোনো নাউন মানে হচ্ছে কি আমরা চোখে দেখতে পাই, তাই তো, কিন্তু এই টাইপের নাউনগুলোকে শুধুমাত্র অনুভব করা যায়, বাস্তবে এর অস্তিত্ব নেই, এর অস্তিত্ব শুধু কল্পনা অথবা অনুভূতিতে রয়েছে। যাই হোক তো দেখি অ্যাবস্ট্রাক্টের সিনোনিমগুলো দেখিনি কী রয়েছে, দেখো হাইপোথেটিক্যাল, হাইপোথেটিক্যাল মানে কি ওই একই জিনিস, অ্যাবস্ট্রাক্ট আর হাইপোথেটিক্যাল সিনোনিমস টু ইচ আদার। দেখো তারপরে কী রয়েছে থিওরিটিক, থিওরিটিক মানে হচ্ছে যার অস্তিত্ব থিওরিতে রয়েছে, প্র্যাকটিক্যালি নেই, সেটাকে তো আমরা থিওরিটিক বলবো, তত্ত্বে রয়েছে, ব্যবহারিক দিক থেকে নেই, তো সেই দিক থেকে বলছে থিওরিটিক। অ্যাকাডেমিক, অ্যাকাডেমিকটাও মোরাললেস কাছাকাছি আসে অ্যাবস্ট্রাক্টের। নেক্সট হচ্ছে স্পেকুলেটিভ, দূর কল্পনাযুক্ত, স্পেকুলেটিভ, দেখো SPEC,
সি স্পেক মানে কি দেখা, সি অথবা লুক বলতে পারি। যেখানেই স্পেক রিলেটেড কিছু পাবে তার মানে ধরে নেবে এটা দেখার সাথে সম্পর্কিত কিছু একটা। যেমন স্পেকটেটর মানে কি দর্শক, যারা দেখে, তাই তো, যারা দর্শন করে তারাই তো দর্শক, তাহলে স্পেকটেটর হলো। আর কি রয়েছে স্পেকটেটার্স, আর রয়েছে তোমার স্পেকটেকলস মানে কি চশমা, যেটা দিয়ে আমরা দেখি, তাই তো, যার মাধ্যমে আমাদের দেখাটা আরও ক্লিয়ার হয়, স্পেকটেকলস চশমা। আর কি রয়েছে, আর রয়েছে স্পেকটেকুলার, আমরা বলি স্পেকটেকুলার, এই ভিউটা স্পেকটেকুলার ছিল, মানে খুব দারুণ ছিল, দৃষ্টিতে খুব চরম লেগেছিল, দৃষ্টিগোচর ছিল, স্পেকটেকুলার। তো এই রুটওয়ার্ডটা মনে রাখবে, স্পেক্ট। নেক্সট দেখো কি রয়েছে, আইডিয়াল, আদর্শ মানে দেখো অ্যাকচুয়াল আমরা যে আদর্শ ভাবছি সেই আদর্শ নয়, এটা একদম শ্রেষ্ঠ আদর্শ, যে আদর্শ শুধু কল্পনার মধ্যেই রয়েছে সেই রকম আদর্শকে বলছে আইডিয়াল। আর রয়েছে অ্যাবস্ট্রুস, ABSTRUS, অ্যাবস্ট্রুস মানে কি দুর্বোধ্য, যেটা বোঝা যাচ্ছে না, কি রয়েছে স্পষ্ট নয়, সেটাকে আমরা বলি অ্যাবস্ট্রুস। ওকে, নেক্সট দেখো অ্যান্টোনিম রয়েছে, কী অ্যান্টোনিম রয়েছে দেখো, কংক্রিট মানে কি যেটা একদম সলিড ফর্ম রয়েছে। এর আগে কি পড়েছি, অ্যাবস্ট্রাক্ট, হাইপোথেটিক্যাল অথবা থিওরিটিক, যার অস্তিত্ব কল্পনাতেই রয়েছে। আর কংক্রিট মানে কি যার অস্তিত্ব বাস্তবেই রয়েছে, প্র্যাকটিক্যাল বলতে পারি। পরেরটা দেখো কি রয়েছে, ফ্যাকচুয়াল, যার অস্তিত্ব আমরা মাপতে পারি কি ফ্যাক্টের মাধ্যমে, যে আমরা ফ্যাক্ট দিয়ে বিচার বিশ্লেষণ করে বলতে পারি যে এর একটা অস্তিত্ব রয়েছে, তো সেই ফ্যাক্ট থেকেই এসে ফ্যাকচুয়াল। আর নেক্সট দেখো কি রয়েছে, ডেফিনিট, DEFINITE, ডেফিনিট মানে কি নির্দিষ্ট, আর এর অপোজিট কি হয়, ইনডেফিনিট, আমরা আর্টিকেল হিসেবে পড়েছি। যাই হোক, তো ডেফিনিট মানে কি নির্দিষ্ট, যার একটা ফর্ম রয়েছে, তাই তো। নেক্সট আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে অ্যাবসার্ড মানে কি, যে বোকা, তাই তো, অ্যাবসার্ড মানে যে বোকা। তো এখানে দেখো সিনোনিমগুলো কী কী রয়েছে, ফুলিশ বোকা, ইডিওটিক বোকা, সিলি মানেও বোকা, বলি না সিলি মিস্টেক মানে বোকার মতো একটা মিস্টেক করেছি, তো ওটা একটা ফর্ম, ওটা একটা ইডিয়ম অথবা ওটা একটা ফ্রেস বলতে পারি। ইনসেন মানে ম্যাডনেস, ম্যাড যাকে বলতে পারি, ইনসেন উন্মাদ যাকে বলা হয়। ননসেন্সিক্যাল, আমরা কাউকে ননসেন্স বলি, তো এখান থেকেই এই একই জিনিস ননসেন্সিক্যাল। নেক্সট রয়েছে মোরনিক মানেও ইডিয়েট। তো দেখো মোরনিক ওয়ার্ডটা কীভাবে মনে রাখবে, এখানে শুধু মোরনিক ওয়ার্ডটাই একটু নতুন লাগছে হয়তো তোমাদের, বাকি সব ওয়ার্ডগুলোই একদম পরিচিত ওয়ার্ড। তো মোরনিক যে ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ডটা কীভাবে মনে রাখবে, দেখো MORON, মরণ, আমরা বলি না মরণ, ঠিক আছে, আরে মরণ, এই কাজটা করতে পারলি না, তো মরণ মানে কি, মরণ মানে আমরা বলি আরে স্টুপিড, আরে ইডিয়েট, আরে লুনেটিক, এই কাজটা করতে পারলি না, তো সেইভাবেই মরণটাকে মনে রাখো যে মরণ মানে কি ইডিয়েট, তো মরনিক মানেও ইডিয়েট। নেক্সট দেখো কী রয়েছে, অ্যান্টোনিম রয়েছে লজিক্যাল। দেখো এখানে অ্যাবসার্ড মানে হচ্ছে যে বোকা, তার মানে কি, সে যে কথাবার্তা বলে সাধারণত সেটা কী হয়, ইললজিক্যাল হয়, তো তার অপোজিট কী হবে, লজিক্যাল হতে পারে। র্যাশনাল মানে কি যুক্তিযুক্ত বা যুক্তিপূর্ণ, র্যাশনাল। আর ইররেশনাল মানে কি যুক্তিহীন, তো এখানে র্যাশনাল রয়েছে। নেক্সট রয়েছে দেখো রিজনেবল, এমন কোনো ঘটনা যার রিজন রয়েছে, রিজনেবল যুক্তিযুক্ত যাকে বলা হয়, তো এটা তো ফুলিশের অপোজিট হবেই। নেক্সট স্লাইডে দেখি কী রয়েছে, ওয়েট এ বিট, গিভ মি আ সেকেন্ড। ওকে, দেখো আমাদের নেক্সট ওয়ার্ড রয়েছে অ্যাবেন্ডেন্ট মানে সংখ্যায় প্রচুর পরিমাণে থাকা, সংখ্যায় অথবা পরিমাণে প্রচুর পরিমাণে থাকা, সেটাকেই বলা হয় কি অ্যাবেন্ডেন্ট। ওকে, তো দেখো এর সিনোনিমগুলো কী কী রয়েছে, দেখো ফার্স্টে দেওয়া রয়েছে অ্যাম্পেল, AMPLE, অ্যাম্পেল মানে কি সংখ্যায় প্রচুর পরিমাণে থাকা। তো এটাকে কীভাবে মনে রাখবো, দেখো আমরা স্যাম্পল মানে জানি, স্যাম্পল মানে কি কোনো কিছু সামান্যতম অংশ, সেটাকে আমরা বলি স্যাম্পল, তার অপোজিট কি সেই বৃহৎ অংশটা, তার অপোজিটটাই তো, তাহলে স্যাম্পল থেকে আমরা অ্যাম্পেলটা মনে রাখতে পারবো। নেক্সট দেখো কী রয়েছে, জেনারাস মানে একটা তো হয় উদার, আর একটা কী রয়েছে, আর একটার মানে হচ্ছে কি প্রচুর, সংখ্যায় প্রচুর পরিমাণে থাকা অথবা পরিমাণে প্রচুর পরিমাণে থাকা, সেটাকে আমরা জেনারাস বলতে পারি, উদার বলতে পারি, তাই তো। নেক্সট দেখো কী রয়েছে, হেভি, এটাও হতে পারে। নেক্সট রয়েছে বাউন্টিফুল, প্রচুর পরিমাণে থাকা সংখ্যায়। নেক্সট রয়েছে কি প্লেন্টিফুল আর বাউন্টিফুল, দুটো একসাথেই মনে রাখবে, প্লেন্টিফুল আর বাউন্টিফুল দুটোর মানে কি প্রচুর পরিমাণে থাকা। সাবস্ট্যান্সিয়াল, সংখ্যায় অনেক, সাবস্ট্যান্সিয়াল। নেক্সট দেখো কী রয়েছে, অ্যান্টোনিম কী রয়েছে, রেয়ার মানে কি বিরল, দেখো অ্যাবেন্ডেন্ট যদি প্রচুর হয় তাহলে তার অপোজিট তো রেয়ার হবেই। নেক্সট রয়েছে টাইট মানে হচ্ছে শক্ত করে, অ্যাকচুয়ালি এখানে টাইটের আরেকটা মানে রয়েছে কি যেটা খুব কম রয়েছে এমন। নেক্সট রয়েছে কি স্কেয়ার্স মানে কি অভাব, তাই তো। তো এখানে দেখো অ্যাবেন্ডেন্ট যেটা রয়েছে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে রয়েছে। যাই হোক, নেক্সট ওয়ার্ড রয়েছে অ্যাক্সিলারেট মানে কি ত্বরান্বিত হওয়া মানে কি নির্দিষ্ট গতিপথ কিছুটা অতিক্রম করার পর আবার তার গতি বৃদ্ধি হওয়া, সেটাকে বলা হয় কি অ্যাক্সিলারেট অথবা ত্বরান্বিত হওয়া। তো এর দেখো অ্যাক্সিলারেশন আমরা ফিজিক্সে পড়েছিলাম। যাই হোক, তো অ্যাক্সিলারেটের দেখো সিনোনিমগুলো কী কী রয়েছে, হ্যাসেন মানে কি হঠাৎ করে কোনো কিছু বৃদ্ধি পাওয়া, সেটাকে বলা হয় কি হ্যাসেন। হারি মানে সে কোনো কিছু তাড়াহুড়ো করে কোনো কাজ করা অথবা দ্রুততার সঙ্গে কোনো কাজ হওয়া বা বেড়ে যাওয়া, সেটাকেই আমরা হারি বলতে পারি। দেখো কুইকেন ওয়ার্ডের মধ্যে কুইক রয়েছে, কুইক মানে কি দ্রুত, আর এই অ্যাডজেক্টিভের সঙ্গে ইএন অ্যাড করে এটাকে ভার্বে কনভার্ট করেছে, তো কুইকেন মানে কি কোনো কিছুকে দ্রুতগামী করা। হাসেল মানেও তাই, হাসেল মানে কি অ্যাক্সিলারেট, বাড়ানো কোনো কিছু। এক্সপেডাইট মানে কি স্পিড আপ, তো
তো এক্সপেডাইট দেখো এই ওয়ার্ডটাই শুধুমাত্র ক্রিটিক্যাল রয়েছে, মানে এখানে একটু কমপ্লিকেটেড রয়েছে, তোমাদের মনে রাখা ইম্পসিবল বলবো না, মানে একটু ডিফিকাল্ট হতে পারে তোমাদের কাছে। তো আমি এটা নিমনিক বলে দিচ্ছি। দেখো এক্সপেডাইটের সাথে কানেক্ট করবো পরের যে ওয়ার্ডটা রয়েছে স্পিড আপ, এক্সপেডাইট স্পিড আপ, এক্সপেডাইট স্পিড আপ, তাই তো। তো এভাবে কানেক্ট করে নাও। এক্সপেডাইট মানে কি? স্পিড আপ, দ্রুততার সঙ্গে কোনো কাজ কর বা দ্রুতগামী হওয়া, সেটাকে আমরা কি বলি? এক্সপেডাইট অথবা অ্যাক্সিলারেট। নেক্সট দেখো অ্যান্টোনিম রয়েছে। অ্যান্টোনিম কী রয়েছে? ডিসেলারেট। অ্যাক্সিলারেটের অপোজিট কি? ডিসেলারেট। এছাড়া কী হতে পারে? রিটার্ড। আমরা মন্দন পড়েছিলাম, ত্বরণের অপোজিট কী পড়েছিলাম ফিজিক্সে? মন্দন, তাই তো। তো মন্দন ইংলিশটা কি? রিটার্ডেশন, সেখান থেকে এসে রিটার্ড, তাই তো। এছাড়া হতে পারে কি? স্লো ডাউন, মানে আস্তে আস্তে ধীর গতি লাভ করা, সেটাকে বলা হয় কি? স্লো ডাউন। নেক্সট দেখো কী রয়েছে? অ্যাকিউমুলেট। অ্যাকিউমুলেট মানে কি? জড়ো করা কোনো কিছুকে, গ্যাদার করা, তাই তো। এখানে দেখো কী রয়েছে? অ্যাগ্রিগেট। অ্যাকিউমুলেট জড়ো করা, অ্যাগ্রিগেট মানেও জড়ো করা, পুরো সিনোনিম, পুরো হুবহু এই একই ওয়ার্ড দেবে এক্সামে। এছাড়া কী রয়েছে? অ্যামাস হতে পারে। অ্যামাস মানে কি? কালেক্ট করা কোনো কিছুকে, জড়ো করা, স্তূপ আকারে। কালেক্ট রয়েছে, এখানে গ্যাদার রয়েছে। গার্নার রয়েছে, GARNER। গার্নার মানে কি? জড়ো করা, তাই তো। এছাড়া কী হতে পারে? দেখো এই গার্নার ওয়ার্ডটা কীভাবে মনে রাখবে? গার্নার ওয়ার্ডটা মনে রাখবে, দেখো ইন্ডিজালি সিভিলাইজেশন আমরা পড়েছি, নিশ্চয়ই পড়ে থাকবে তোমরা কেউ, যে গ্রানারি, গ্রেট গ্রানারি, এর মানে কি? বৃহৎ শস্য ভাণ্ডার, তাই তো। তো ওর সাথে কানেক্ট করে নাও যে গ্রানারি মানে যদি হয় শস্য ভাণ্ডার, আর গার্নার মানে তাহলে কী হবে? শস্য কালেক্ট করে এক জায়গাতে রাখা, তো সেটাকে বলা হয় কি? গার্নার। এছাড়া কী ওয়ার্ড হতে পারে? দেখো পাইল আপ রয়েছে, স্তূপ আকারে সাজানো কোনো কিছুকে, স্তূপ আকারে সাজানো, সেটাকে আমরা কি বলি? পাইল আপ। তো আশা করি এই ওয়ার্ডগুলোতে কোনো প্রবলেম নেই। নেক্সট রয়েছে দেখো অ্যান্টোনিম কী রয়েছে? ডিসপার্স। ডিসপার্স ছড়ানো ছেটানো কোনো কিছুকে। এতক্ষণ পড়েছিলাম অ্যাকুমুলেট মানে জড়ো করা, তাই তো, কোনো কিছুকে জড়ো করা, গ্যাদার করা। আর এখন পড়ছি সেই গ্যাদার করা জিনিসপত্রগুলোকে আমরা যদি ছড়িয়ে ছিটিয়ে রাখি, সেটাকে আমরা কি বলবো? ডিসপার্স অথবা স্ক্যাটার। স্ক্যাটার মানে কি? ছড়ানো কোনো কিছু। ডিজিপেট। ডিজিপেট মানে কি? ছড়ানো। তো ডিসপার্স আর ডিজিপেট দুটোই ইম্পর্টেন্ট ওয়ার্ড। তো ডিজিপেট ওয়ার্ডটা কীভাবে মনে রাখবে? DISSIPATE। ডিসিপেট ওয়ার্ডটা এভাবে মনে রাখবে, দেশি, DESI, দেশি, পেট, PATE, মানে এইভাবে মনে রাখো। আমি ওইভাবে বলতে চাইনি যে একদম তোমরা দেশি পেটই লেখো। তো দেশি পেট ভেঙে নাও। তো মনে রাখবে যে আমাদের দেশি পেট যেগুলো হয়, পেট মানে সে বেলি, যাকে বলা স্টমাক, টামি অথবা ভুঁড়ি, ঠিক আছে। তো দেশি লোকেরা ছড়ানো ছিটানোভাবে খায়, মানে যখন পায় তখনই খায়, ঠিক আছে। তো ওইভাবে কানেক্ট করে নাও যে তাদের খাওয়া দাওয়াটা ঠিকঠাক নেই, তো তারা ঠিকঠাক করে খাচ্ছে না, বা তারা স্ক্যাটারলি খাচ্ছে, ঠিক আছে। তো সেইভাবে কানেক্ট করে নাও। জানি এটা সিলি আইডিয়া, তো মনে রাখার চেষ্টা করো। যাই হোক, নেক্সট দেখো কী রয়েছে? লাস্ট অ্যান্ড ফাইনাল পেজে রয়েছে অ্যাকিউরেসি। অ্যাকিউরেসি মানে কি? অ্যাকিউরেসি মানে হচ্ছে যার মধ্যে একদম বাস্তবতা রয়েছে, বা ওটাকে কী বলা হয়? কারেক্টনেস রয়েছে, যথার্থতা রয়েছে, সেটাকে আমরা কি বলবো? অ্যাকিউরেসি, তাই তো। দেখো সিনোনিম কী রয়েছে? কারেক্টনেস। কারেক্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সাথে NESS অ্যাড করে কারেক্টনেস করেছে, নাউনে কনভার্ট করেছে। এছাড়া কী রয়েছে? এক্স্যাক্টনেস, ট্রুথ, অথেন্টিক হতে পারে, ভেরাসিটি, আর কী রয়েছে? প্রিসিশন বা প্রিসাইশন বলতে পারি। প্রিসাইশন মানে কি? বাস্তবতা অথবা যথার্থতা। নেক্সট রয়েছে রাইটনেস। রাইটনেস মানে রাইট থেকে এসে, রাইট বলি না, RIGHT। এই রাইটের তিনটে মানে হয়। রাইট মানে অধিকার হয়, রাইট মানে ডান হয়, ডান হাত, রাইট হ্যান্ড। আরেকটা রাইট হয় কি? কারেক্ট, তাই তো। ইয়েস ইউর রাইট, আমরা বলি না ইয়েস ইউর রাইট, ইউ আর কারেক্ট। তো সেই রাইটের সঙ্গে NESS অ্যাড করেছে। রাইটনেস মানে কি? যথার্থতা, সঠিকতা, মোরাললেস। নেক্সট দেখো কী রয়েছে? অ্যান্টোনিম রয়েছে। অ্যান্টোনিম কী রয়েছে? ইনঅ্যাকুরেসি। তো অ্যাকুরেসির অপোজিট তো ইনঅ্যাকুরেসি হবেই। এছাড়া কী রয়েছে? অ্যানোমালি। অ্যানোমালি মানে হচ্ছে কি? যেটা সাধারণ নয়, ঠিক আছে, যার মধ্যে ভুল রয়েছে, ঠিক আছে, এরর রয়েছে যার মধ্যে, তো সেটাকে অ্যানোমালি বলি। তো অ্যানোমালি ওয়ার্ডটা আমরা কীভাবে মনে রাখবো? অ্যাবনর্মালি থেকে। অ্যানোমালি, অ্যাবনর্মালি, যেটা নর্মালি ফাংশন করছে না, অ্যাবনর্মালি ফাংশন করছে, তো সেটাকে আমরা অ্যানোমালি বলতে পারি, মানে যার মধ্যে অ্যাকুরেসি ব্যাপারটা নেই, ইনঅ্যাকুরেসি রয়েছে, তাই তো, সেটাকে আমরা অ্যানোমালি বলতে পারি। আর এরর তো এটা তো মনেই থাকবে তোমাদের। এছাড়া আর কী হতে পারে? রোগ, ROGUE, রোগ। রোগ মানে কি? যার মধ্যে একটা ফল্ট রয়েছে, যার মধ্যে একটা ফল্ট রয়েছে, সেটাকে আমরা কী বলি? রোগ। যেমন রোগ রোবট বলা হয়। রোগ রোবট মানে হচ্ছে কি? একটা ফল্টি রোবট। যাই হোক, এখানে দেখো যে ওয়ার্ডটা তোমাদের মনে রাখতে হবে, এগুলো তো হলো। এখানে দেখো একটা ওয়ার্ড আমি মিস করে গেছি, রুট ওয়ার্ড বলা হয়নি, সেটা হচ্ছে কি? ভেরাসিটি। VERACITY, ভেরাসিটি। তো এখান থেকে অনেক কোশ্চেন হয় যে ভেরাসিটি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। দেখো VER, এই যে ওয়ার্ডটা রয়েছে না, VER, এই ওয়ার্ডের মানে হচ্ছে কি? ট্রুথ, TRUTH, ট্রুথ। তো এই যে ভার ওয়ার্ডটা রয়েছে, এর মানে যদি ট্রুথ হয়, তাহলে এই ভার দিয়ে যে ওয়ার্ডগুলো হয় সাধারণত, সেগুলো এর মানেও ট্রুথের সাথে মোরাললেস কানেক্টেড হয়। যেমন ভেরাসিয়াস বা ভেরেশিয়াস আমরা বলতে পারি। CIOUSকে শ্বাসও বলতে পারি, সিয়াসও বলতে পারি। তো ভেরাসিয়াস মানে কি? যে সত্যপরায়ণ, যে সবসময় সত্য কথা বলে। মোরাললেস এই ভেরাসিটির সাথেও কানেক্টেড, তাই তো। যাই হোক, দিস ওয়াজ অল ফর দ্য সেশন। অল দ্য বেস্ট।